দোয়া কবুলের একটি ইন্টারেস্টিং গল্প। মানুষের জীবনে কিছু মুহূর্ত থাকে যা শুধু অলৌকিক বলেই মনে হয়। সেই মুহূর্তগুলো আমাদের আল্লাহর প্রতি ঈমান আরও দৃঢ় করে। দোয়া এই একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে অগণিত আশার আলো। আজ আমরা এমনই এক দোয়া কবুলের বাস্তব ও হৃদয় ছোঁয়া গল্প শেয়ার করব, যা আপনাকে ভাবতে বাধ্য করবে, আল্লাহ সত্যিই শুনেন কি। গল্পের শুরু এক অসহায় মায়ের আকুতি। সেলিমা বেগম একজন মধ্যবয়সী নারী, বাংলাদেশে এক প্রত্যন্ত গ্রামে বসবাস করেন। তার সংসারে ছিল স্বামী, 3টি সন্তান ও অনেক অভাব। স্বামী একজন দিনমজুর, প্রতিদিন যেটুকু রোজগার করতেন তা দিয়ে কোনো রকমে চলত সংসার। ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার স্বপ্ন দেখলেও অভাবের কারণে অনেক সময় স্কুলে যেতে পারত না। সেলিমা বেগম ছিলেন আল্লাহর উপর পরিপূর্ণ আস্থাশীল। তিনি সবসময় নামাজ পড়তেন এবং তাহাজ্জুদের নামাজ কখনোই ছাড়তেন না। তার বিশ্বাস ছিল একদিন তার দোয়া কবুল হবে, আল্লাহ তার সন্তানদের জন্য ভালো কিছু করবেন। সেলিমার দোয়া, হে আল্লাহ, আমার সন্তানদের সুশিক্ষা দাও। প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সেলিমা বেগম একটিই দোয়া করতেন, হে আল্লাহ, আমি কিছু চাই না, আমার সন্তানদের মানুষ বানিয়ে দাও, তাদের জ্ঞান দাও, তাদের সম্মান দাও, তাদের তুমি পথ দেখাও। তিনি জানতেন না কিভাবে তার এই দোয়া বাস্তবে রূপ নেবে, কিন্তু তার অন্তর থেকে উঠেছিল সেই গভীর আরতি, যে আরতি ফেরেশতাদের কাঁদিয়ে তোলে। এটি দুর্ঘটনা এবং তারপর একদিন তার বড় ছেলে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। সেলিমা বেগম ছুটে যান হাসপাতালে, চোখে অশ্রু, মনে একটাই কথা, হে আল্লাহ, আমার দোয়া কি তুমি এভাবেই কবুল করলে? ডাক্তার বললেন উন্নত চিকিৎসার জন্য ছেলেকে শহরের বড় হাসপাতালে নিতে হবে। কিন্তু সেলিমা বেগমের হাতে তখন মাত্র ৩০০ টাকা। তিনি কিছু বুঝে উঠতে পারছিলেন না। রাতের বেলায় হাসপাতালের মেঝেতে বসে তিনি আবার দোয়া করলেন। খুব সোজাসাপটা বললেন, হে আল্লাহ, আমি কিছুই পারি না, তুমিই ব্যবস্থা করো, আমি অসহায়। আল্লাহর কুদরত, সাহায্য আসে অজানা পথে। ঠিক সেই সময় এক লোক হাসপাতালে আসেন, যিনি ছিলেন একজন সামাজিক সংগঠনের পরিচালক। তিনি আসলে অন্য রোগী দেখতে এসেছিলেন, কিন্তু ভুল করে সেলিমার ছেলের ওয়ার্ডে চলে আসেন। সেখানে সেলিমার কান্না দেখে থমকে যান। তিনি সবকিছু শুনে বললেন, চিন্তা করো না, আমরা তোমার ছেলের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেব। আল্লাহর কুদরত ঠিক এমনই। তিনি সাহায্য পাঠান এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না। গল্পের মোড় ঘোরা। সেলিমার ছেলে সুস্থ হয়ে ফিরে এলো, সেই এনজিওর সহায়তায় তার পড়াশোনার ব্যবস্থা হলো। সময়ের পরিক্রমায় সে উচ্চশিক্ষা নিয়ে একজন সরকারি কর্মকর্তা হল। ছোট বোন ও ভাইদের পড়াশোনার দায়িত্বও সে নিজের কাঁধে তুলে নিল। একদিন যখন তার মাকে নিয়ে সে শহরের এক বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে গেল, তখন সেলিমা বেগম অশ্রুজল চোখে বললেন, তুই তো আল্লাহর দোয়ার ফসল রে বাবা। আমি তো কেবল চাইতাম আল্লাহ তোর ভালো করুক, উনি তো অনেক বেশি দিয়ে দিলেন। এই গল্পের শিক্ষা, এই বাস্তব গল্প আমাদের শেখায়, আল্লাহ কখনো তার বান্দার দোয়া অগ্রাহ্য করেন না। দোয়া কবুলের জন্য ধৈর্য ও তাওয়াক্কুল থাকা জরুরি। কখন কিভাবে দোয়া কবুল হবে তা আমরা জানি না।